দর্শক, ফুল ফুটার পর কুল গাছে কী কী ব্যবহার করতে হবে আর কি কি ব্যবহার করা যাবে না, এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ আমরা এই সমস্ত কিছু নিয়ে কিন্তু কনফিউজে থাকি। হয়তো ভুলবশত ফুল ফুটার আগে যে পরিচর্যা সারার কথা সেটি ফুল ফুটার পরে করে ফেলি, আর তখনই কুলের ফুল ঝরতে আরম্ভ করে, গাছ আমাদের একদম খালি হয়ে যায়। তো দর্শক, আজকে সমস্ত কনফিউজের অবসান ঘটবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, ফুল ফুটার পর আমাদের কিন্তু কয়েকটি কাজ সারতে হয়। এর মধ্যে একটি হচ্ছে যেন এই সমস্ত ফুল ঝরে না যায়, বিশেষ করে ছত্রাকজনিত কারণে যেন এরা নষ্ট না হয়, সেজন্য কিন্তু আমাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হয়, আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। এক্ষেত্রে নর্মাল ডোজের যে সমস্ত ছত্রাকনাশক ভালো কাজ করে সে সমস্ত কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যেমন কার্বনডাজিম, ম্যানকোজেব, সাফ ব্যবহার করা যায়। অ্যান্ট্রাকল কিন্তু ফ্রুট সেটিংয়ে ভালো কাজ করে, সেটিও কিন্তু ব্যবহার করা যায়। আপনাদের হাতে কাছে যেটি থাকবে সেটি ব্যবহার করবেন। 10 দিন পর পর 3 বার, ফুল ফুটার পর 3 বার ছত্রাকনাশক কিন্তু আমাদের ব্যবহার করতেই হবে, অন্তত পক্ষে এই সমস্ত ফুলের সুস্থতার জন্য। 2 নম্বর হচ্ছে এই সমস্ত ফুল থেকে বেশি পরিমাণে ফল সেট হওয়ার জন্য বা ফল হওয়ার জন্য আমাদের কিন্তু একটি বিশেষ অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে এবং গাছের গোড়ায় ব্যবহার করতে হবে। সেই অনুখাদ্যর নাম হচ্ছে বোরন। বোরন 20% আমরা প্রত্যেক 10 দিন পর পর একবার করে কিন্তু গাছে স্প্রে করতে পারি। যেমন 1 লিটার জল, সেখানে 1.5 থেকে 2 গ্রাম বোরন নিয়ে গাছে কিন্তু সন্ধ্যার আগে আগে স্প্রে করা যায়। আমাদের মনে প্রশ্ন থাকতে পারে, বোরন স্প্রে করব কেন? বোরন স্প্রে করার কথা এই জন্য বলা হলো, বোরন এমনই একটি মাইক্রোনিউট্রিয়েন্ট যে ফুলের পরাগ রেণু বাড়িয়ে তুলতে সাহায্য করে, ফুল ঝরাকে রোধ করে এবং গাছে সর্বাধিক গুটি সেট হতে কিন্তু সাহায্য করে। তাই বোরন আমরা 10 দিন পর পর 3 বার স্প্রে করব এবং 1 মাস পর পর গাছের গোড়ায় কিন্তু 2 থেকে 2.5 গ্রাম করে ব্যবহার করে যাব। গাছে নানাবিধ মাইক্রোনিউট্রিয়েন্টের ডিফিসিয়েন্সি থাকে। পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা কুঁকড়ে যাওয়া, সঠিক পরিমাণে ফুল না আসা, গাছের সার্বিক বৃদ্ধি না হওয়া, নানাবিধ সমস্যা কিন্তু লেগেই থাকে। তাই ফুল আসার আগে যেমন আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করেছিলাম, ফুল ফুটার পরও কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার চালিয়ে যাব। সেটি হবে, যেমন ধরুন বায়োভিটা এক্স। বায়োভিটা এক্সের মধ্যে বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে যারা গাছে গুটি ধরাতে এবং গুটি সেট করতে খুবই হেল্পফুল। বা আমরা ব্যবহার করতে পারি স্বর্ণা, ব্যবহার করতে পারি মোবোমিন, ব্যবহার করতে পারি অ্যাগ্রোমিন গোল্ড। এই সব মাইক্রোনিউট্রিয়েন্ট যদি আমরা ফুল ফুটার পরেও 2 থেকে 3 বার ব্যবহার করি, এতে কি হবে, চট করে যে ফুল ঝরে যাওয়া, অপুষ্টিজনিত কারণে গাছ থেকে যে ফুল খসে যাওয়া বা ছোট্ট ছোট্ট গুটি গাছ থেকে ঝরে যাওয়া, সেই সমস্ত সমস্যা কিন্তু আর দেখা যাবে না। গাছে আমাদের অনেক পরিমাণে গুটি সেট হবে। তো দর্শক, ফুল ফুটার পর যেমন ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, তেমনই মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু ব্যবহার করতে হবে। যদি বায়োভিটা এক্স ব্যবহার করি তবে 1 লিটার জলে 1.5 ml 10 দিন পর পর 3 বার ব্যবহার করব। স্বর্ণা ব্যবহার করলে 1 লিটার জলে 1 ml 10 দিন পর পর 3 বারই ব্যবহার করব। বা যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করব সে সমস্ত শিশির গায়ে কিন্তু তার ডোজ লেখা থাকে, সেই ডোজ মেনে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, তবেই আমরা গাছ ভরে কুল পাব। এবার আসি খাদ্য ব্যবহারের কথায়। দর্শক, খাদ্যই গাছের প্রাণশক্তি, খাদ্য নেই কিচ্ছু নেই। তো ফুল আসার আগে যেভাবেই আমরা পরিচর্যা করেছি না কেন, সেসব আর এখন অধিক আলোচনা করে লাভ নেই। এখন ফুল ফুটার পর পটাশিয়াম ও ফসফরাসযুক্ত খাবারই ব্যবহার করতে হবে, অন্য ধরনের খাবার নয়। এখানে মিশ্র খাবারও কিন্তু তেমন ভালো কাজ করবে না। আমরা শুধু পটাশিয়াম ফসফরাসযুক্ত খাবার দেব, আর সেই খাবারে দানা অনুখাদ্য কিন্তু রাখা যায়। যেমন ধরুন জৈব উপায় যদি আমরা সেটি ব্যবহার করি,
কলার খোসা ভিজানো জল এবং পেঁয়াজের খোসা ভিজানো জল এর সঙ্গে 5 থেকে 10 দানা জৈব দানা অনুখাদ্য গুলে 15 দিনে একবার করে কিন্তু ব্যবহার করা যায়। এইভাবে আমরা 4-5 বার ব্যবহার করে দিলে দেখবেন সে সমস্ত গাছ থেকেই অধিক পরিমাণে কুল হবে এবং সে কুলের সাইজও কিন্তু হৃষ্টপুষ্ট ভালো হবে। সর্বশেষে আসব একটি কীটনাশকের ব্যবহারে। দর্শক, অনেকেই বলেন কীটনাশক ব্যবহার করা যায়, অনেকেই বলেন যায় না, কিন্তু একটি কমন প্রসেস হচ্ছে কোনো গাছে যখন ফুল ফুটে যায়, ফুটন্ত ফুলের উপর কোনো ধরনের কীটনাশক কিন্তু ব্যবহার করতে হয় না। এতে ফুল নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা সব থেকে বেশি থাকে, বা যে সমস্ত উপকারী পতঙ্গ আমাদের ফুলে পলিনেশনে হেল্প করে তারাও কিন্তু নষ্ট হয়ে যায়, ফলন কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। তাই কীটনাশক ব্যবহার করার প্রয়োজন হলে ফুল ফুটার আগে ব্যবহার করে দেবেন, ফুল ফুটার পরে একদম নয়। এবার আসি কুল গাছে ফুল ফুটার পর কী কী ব্যবহার করা যাবে না। প্রথমটা অবশ্যই কীটনাশক, কোনো ধরনের কীটনাশক ব্যবহার করবেন না। দ্বিতীয় হচ্ছে মিশ্র কোনো সার ব্যবহার করা যাবে না, যে সারে নাইট্রোজেনের ভাগ বেশি থাকে, যেমন মিশ্র তরল সার, অত্যাধিক গোবর সার, পাতা পচা সার। অনেক সময় আমরা রাসায়নিক পদ্ধতিতে চাষ করি, সেক্ষেত্রে 10-26-26-এর মতো সারেও কিন্তু নাইট্রোজেন পরিমাণ ভালো মানের থাকে, তাই সেসব ব্যবহার করা যাবে না। ইউরিয়া, যা নাইট্রোজেন ভরপুর যোগান, সেসব তো গাছে একদম ঠেকানো যাবে না। অনেক সময় টবের মাটি শুকিয়ে থাকে বা আপনার শুষ্ক রাখি, ফুল ফোটার পর সেসব কিন্তু একদম করা যাবে না। টবের মাটি থাকবে ময়শ্চার, যেন ফুলে প্রপার পুষ্টি যোগাতে পারে আমাদের এই টবের মাটি। তাই নিয়মিত কিন্তু জলের ব্যবহার করে যেতে হবে। গাছ সব সময় হালকা রোদে থাকবে, একদম চড়া রোদও যেমন রাখা যাবে না, আবার একদম ছায়াযুক্ত স্থানে কিন্তু থাকবে না। চড়া রোদ বলতে দুপুরে কাঠ পোড়া যে রোদ আছে সেটি কিন্তু রাখা যাবে না, কারণ এখন হচ্ছে ভাদ্র মাস, এই রোদে কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সর্বশেষ হচ্ছে শিকড়ে আঘাত করে কোনো ধরনের খাবার ব্যবহার করা কিন্তু যাবে না, শিকড় থাকবে এখন সুস্থ। তো দর্শক, ফুল ফোটার পর এই সমস্ত পরিচর্যা যদি আমরা মেনে চলি, গাছ আমাদের ডাল ভরে কুল দেবে। তো ধন্যবাদ, দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।